ঈমান বৃদ্ধি পাওয়ার 2 নম্বর আমল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা গভীর ভাবে চিন্তা করে তাহলে প্রতিটি মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নিহিত রয়েছে। যে কোনো একটা জিনিস নিয়ে যদি গবেষণা করা হয় এর মূলে চলে যাবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রতিটি মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, যদি এই মাখলুককে নিয়ে চিন্তা করা হয় তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তার মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন এবং রাত দিনের যে পরিবর্তন হয় এটা নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে তাহলে তারা এর থেকে অনেক শিক্ষা পাবে, অনেক কিছু অর্জন করতে পারবে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, রাত দিনের পরিবর্তন। যদি এই একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হয়, রাত আসে আবার দিন আসে, এটা কোনো মানুষ পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারে। রাত আসে দিন আসে, এটা কিভাবে আসে, কে করে, যদি এই একটা বিষয় নিয়ে চিন্তা করা হয় তাহলে এর পরিচয় আল্লাহ তাআলার পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সত্তা যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ পাক এমন সত্তা যিনি জীবন্ত এক জীব থেকে মৃত একটা জিনিসকে বের করেন। মুরগি এটা কি একটা জীবন্ত প্রাণী, ঠিক না? এর থেকে মৃত একটা জিনিস বের করে, ডিম মৃত না, ডিম মৃত। তাই এটা একটা জিনিস যদি নিয়ে চিন্তা করে, এই ডিমটা মুরগি থেকে বের হইল, আবার এই আপনার গিয়া ডিম থেকে আবার ফুটফুটে একটা বাচ্চা বের হবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শুধু এই মাখলুকটাকে নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহ তাআলার পরিচয় কি পাওয়া যায়। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজের সত্তার দিকে তাকাও, নিজের 3.5 হাত বডির দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুইটা চক্ষু দান করলেন। যে চক্ষু এই যে দিছেন, চক্ষু কোনোদিন বলে নাই যে আমি আজকে দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা চেহারা দান করলেন, 3.5 হাত বডি, কত সুন্দর দুইটা হাত দান করলেন। শুধু কি তাই, হাতের মধ্যে আঙ্গুল দিলেন, আবার আঙ্গুল যাতে করে বাঁকা করা যায় সুন্দর সুন্দর করে আবার কর দিয়া দিলেন। কর না দিলে কিন্তু এইভাবে বাঁকা করতে হইতো, ভাঙ্গা যাইতো না। কি করা যাইতো না? ভাঙ্গা যাইতো না। তো যেটা যেভাবে দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সেভাবে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করনেওয়ালা, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে কারো চেহারা হুবহু মিল নাই। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, কারো গলার আওয়াজ ভয়েজের সাথে কারো গলার ভয়েজের হুবহু মিল নাই। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? চিন্তা করছেন, একটু না একটু পার্থক্য থাকে, কারো কণ্ঠের সাথে হুবহু কি মিল নাই, একটু একটু পার্থক্য থাকেই। চেহারা মিল আছে কিন্তু একটু পার্থক্য আছে। কত মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, তো কারো চেহারার সাথে হুবহু কারো চেহারা মিলে না।
কারো গলার আওয়াজের সাথে হুবহু কারো গলার আওয়াজ মেলে না। এটি আল্লাহ পাক বলছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের 3.5 হাত বডির মধ্যে চিন্তা ভাবনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর অঙ্গ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার একটা বিশাল প্রাণী উটকে নিয়ে চিন্তা ভাবনা করো। এই বিশাল উট প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয়, উট একবার পানি পান করলে দীর্ঘদিন পানি পান না করেও থাকতে পারে। এই বিশাল প্রাণী উটকে সৃষ্টি করলো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এত বিশাল আসমানকে উঁচু করে রাখলো। আমরা দেখতে পাই দুনিয়াতে যদি কেউ ঘর বানায়, বিল্ডিং বানায়, তো যখন ছাদ দেয় কত খামখুঁটি দেয়, হ্যাঁ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান সৃষ্টি করে রাখলেন, একটা খামও নাই, একটা ঝুলাইনার জন্য একটা রশিও নাই, কি নাই, কিছু নাই, বিনা খুঁটিতে আল্লাহ পাক এই বিশাল আসমান ঝুলায় রাখছে। আল্লাহ পাক এটাই বলছে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা এই বিশাল আসমানকে নিয়ে চিন্তা করো, যে এই বিশাল আসমানকে উঁচু করে রাখলো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ পাক বলে বিশাল বিশাল পাহাড় আমি সৃষ্টি করেছি, পাহাড়গুলোকে নিয়ে চিন্তা করো, যে পাহাড়গুলোকে কে সৃষ্টি করলো। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জমিনকে নিয়ে চিন্তা করো, যে জমিনকে বিস্তৃত করে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করতে আল্লাহ পাক বলছে, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করতে নিষেধ করছে। কি করছে? আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে? দুনিয়ার ডিগ্রিদারিরা কি করে? আল্লাহকে নিয়ে চিন্তা করে। আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করলে কুল কিনারা পাইবে কিনা? কুল কিনারা পাবে না। ওই মেমোরি তো মানুষকে আল্লাহ দেয় নাই। আল্লাহকে নিয়ে যারা চিন্তা করবে তারা নাস্তিক হয়ে যাবে, তারা বলবে আল্লাহ বলতে কিছু নাই। কেন? বলে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করলে সে আর কিছু খুঁজে পাইবে না। সে কি কিছু খুঁজে পাবে না, সে এক সময় বলে ফেলবে আল্লাহ বলতে কিছু নাই। এই দুনিয়া এভাবেই কি চলে, এই দুনিয়া এভাবেই চলে। এই জন্য হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা ভাবনা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দিয়ে চিন্তা করতে বলা হয়েছে। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফাক্কারু ফি কুল্লি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। নবী আরবি বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো না। যারাই আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছে তারাই ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেছে। তো ঈমান বৃদ্ধি পাওয়ার 2 নম্বর আমল হইল সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সৃষ্টি এমন ভাবে প্রতিটা মাখলুক সৃষ্টি করেছেন, যদি এক একটা মাখলুক নিয়ে চিন্তা করা হয় তাহলে তার ঈমান খালি বাড়তেই থাকবে। এটা কিভাবে করলো, কে করলো, ঠিক আছে, ঈমান কি বাড়তে থাকবে।